ওকে, প্যাটার্ন 5 এখানে বলছে যে গুণোত্তর ধারার প্রথম তিনটি ক্রমিক পদের সমষ্টি হলো হচ্ছে এত এবং হলো হচ্ছে গুণফল হলো হচ্ছে এত হলে প্রথম পদ আর হলো হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয় করে দেখাইতে। ওকে, তাহলে আমরা প্রথমে মনে করি যে এই গুণোত্তর ধারাটার প্রথম পদ হলো হচ্ছে এ, আর সাধারণ অনুপাত সমান সমান হলো হচ্ছে আর। তাহলে যেহেতু বলছে যে কোশ্চেনে যে তিনটি ক্রমিক পদ, প্রথম তিনটি ক্রমিক পদ, তাহলে প্রথম তিনটা ক্রমিক পদ কত হবে? সুতরাং তাহলে আমরা লিখতে পারি না, ধারাটা হবে হলো হচ্ছে এরকম যে এ প্লাস এ ইন্টু আর। আমরা জানি যে আর এর মান গুণ করলেই হলো হচ্ছে পরের মানটা পাবো, তাহলে আর এর সাথে আর গুণ করলে হবে আর স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এই যে প্রথম তিনটা পদ পেয়ে গেলাম না, ক্রমিক পদ তিনটা। তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে যে প্রথম তিনটা ক্রমিক পদের যোগফল, তাহলে এ প্লাস এ আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 324/49। ওকে, এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। আবার বলছে গুণফল, মানে এ আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 27/343। এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। ওকে, আচ্ছা, তাহলে এই 2 নং সমীকরণ নিয়ে যদি আমরা কাজ করা শুরু করি, দেখো এই তিনটা এ গুণ করলে হবে এ কিউব, আর এই আর তিনটা হয়ে যাবে আর কিউব, আর এ পাশে আসবে হলো হচ্ছে 27/343। ওকে, তাহলে আমরা লিখতে পারি এ আর হোল কিউব ইজ ইকুয়ালস টু, এটাকে যদি কিউব আকারে লেখা যায় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো 27কে লেখা যায় 3, আর 343কে লেখা যায় 7 হোল কিউব। তাহলে উভয় পক্ষ থেকে কিউব কিউব চলে যাচ্ছে, তাহলে এ আর সমান পাচ্ছি কি 3/7। তাহলে আমরা এখান থেকে যদি এ কে আলাদা করি তাহলে কি পাবো 3/7 আর। এটাকে দিলাম আমি 3 নং সমীকরণ। ওকে, এখন এই এর ভ্যালুটা যদি আমরা 1 নংয়ে বসাই, যে এ ইজ ইকুয়ালস টু 3/7 আর এর মান আমরা 1 নংয়ে বসাবো, তাহলে 1 নংয়ে বসালে কি হবে? 1 নং কি ছিল? যে এই ভ্যালুটা। ওকে, তাহলে আমরা লিখি যে এ প্লাস এ আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 324/49। ওকে, তাহলে এখন আমরা এর ভ্যালু পাইছি না, তাহলে এর ভ্যালু বসে দিই 3/7 আর প্লাস 3/7 আর ইন্টু আর প্লাস 3/7 আর ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা হলো হচ্ছে মিশ্র ভগ্নাংশে আছে, আমরা অপকৃত ভগ্নাংশে নিলে পাবো 171/49। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে যদি একটু কাটাকাটি করি তাহলে কি পাবো 3/7 আর প্লাস এই আর আর কাটা, তাহলে 3/7 প্লাস এখান থেকে আর একটা কাটা যাবে, তাহলে 3r/7 ইজ ইকুয়ালস টু 171/49। ওকে, তাহলে এখন আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাবো হলো হচ্ছে 7r ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে 3 প্লাস 3r স্কোয়ার, আচ্ছা 3r প্লাস হলো হচ্ছে 3r² ইজ ইকুয়ালস টু 171/49। ওকে, তাহলে আমরা এখন হলো হচ্ছে আর গুণ করব। তো আর গুণ করলে আমার মান আসবে হলো হচ্ছে, আমি একবারে লিখে ফেলি যে 147r² প্লাস 147 ইজ ইকুয়ালস টু 1050r। ওকে, এখন আমি সব কিছুকে এক সাইডে নিয়ে আসি। 147r² মাইনাস 1050r প্লাস 147 ইজ ইকুয়ালস টু 0। তোমরা ক্যালকুলেট করে নিবা যে এখানে যদি সব এক সাইডে নিয়ে আসো দেখবা যে এই মানটাই আসে। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এখান থেকে আমরা যদি 21কে কমন নেই তাহলে লিখতে পারি হলো হচ্ছে 7r² মাইনাস 50r প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। তো 21 এবার চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে 7r² মাইনাস 50r প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমরা হলো হচ্ছে এটাকে ক্যালকুলেট করবো আরেকটু। তো এটাকে যদি আরেকটু ক্যালকুলেট করি আমরা পাবো হলো হচ্ছে 7r²। তো এখান থেকে লেখা যায় যে এটাকে একটু ক্যালকুলেট করে দেখব কত আসে। আচ্ছা, তো 49, তাহলে হলো হচ্ছে 49, তাহলে 7r²
মাইনাস হলো হচ্ছে 49 আর মাইনাস আর প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে 7 আর যদি কমন নেই তাহলে আমরা পাবো হলো হচ্ছে আর মাইনাস 7 মাইনাস 1কে যদি কমন নেই তাহলে পাবো আর মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আর মাইনাস 7, আরেকটা পাচ্ছি হলো হচ্ছে 7 আর মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়ালস টু 7 অথবা 7 আর মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/7। এখন আর ইজ ইকুয়ালস টু 7 এর জন্য একবার এর ভ্যালু বের করব, হলে এ ইজ ইকুয়ালস টু, দেখো আমরা এ ইজ ইকুয়ালস টু কী বের করছিলাম 3 নম্বর সমীকরণে 3/7 আর, তো আমরা এখানে মান বসাবো। তাহলে 3/7 আর মানে আর এর ভ্যালু 7, তাহলে আমার এটা আসতেছে 3/49। আবার a is equals to 3/7 ইন্টু 1 আর এর ভ্যালু 7, তাহলে এটা কাটা চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসতেছে 3। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং a সমান সমান 3 হলে আর সমান সমান পাচ্ছি আমরা 1/7, আবার a সমান সমান যদি হলো হচ্ছে 3/49 হয় তবে আমরা আর ইজ ইকুয়ালস টু পাচ্ছি হলো হচ্ছে 7। এটাই আমার অ্যান্সার।